এখন এত নাস্তিক বেরোইছে ভার্সিটিতে পইরা, আর এই নাস্তিকদের সঙ্গে চলে ফেরা, আর এই ফেসবুক মেলবুক নানান লিঙ্কে ঢুইকা এত নাস্তিক বার হয়েছে যে আবু লাহাব এত অভদ্র, এত লোংরা নাস্তিক ছিল না। আমরা যে হজে লাভবাহিক বলি, আবু যাব সেই লাভবাহিকই বলতো, কিন্তু শেষে একটা লেজ লাগাইছে। লেজ কি লাগাইছে? লেজ চিনেন না? লেজ, একটা লেজ লাগাইছে। লেজটা কি? ইল্লা শরীকান লাকা তামলিকু, আল্লাহ আপনি আসমানের মালিক, আপনি জমিনের মালিক, আপনি রিজিক দেন, আপনি মৌত দেন, আপনি হায়াত দেন, আপনি সন্তান দেন, তবে তবে কি? তবে হলো লক্ষ্মী নামে একটি দেবী আছে, দুর্গা নামে একটি দেবী আছে, লাত নামের একটি দেবী আছে, ওজ্জা নামের একটি দেবী আছে। ওরাও একবারে স্বয়ং স্বনির্ভর না, আপনারই অধীন। ওরা আপনার কিছু ডিউটি করে। আর আসতে কর না, ইল্লা শারিকান লাকা তামলিকু, ওরা আপনারই অধীন, আপনারই নিয়ন্ত্রণে, কিন্তু ওদেরও কিছু পাওয়ার আছে। আবু লাহাব আবু জাহালের শিরিক বুঝতেছেন? হ্যাঁ, গতকালকে বিকালে আমার কাছ থেকে খবর আসছে, ফোন আসছে এক এলাকা থেকে, হুজুর আমরা তো বড় সমস্যা। কি সমস্যা? আমাদের এলাকায় এক পীর সাহেব আসতেছে, ওই পীর সাহেব সম্পর্কে তার মুরিদরা মনে করে যে পীর সাহেব এত পাওয়ারফুল, যদি পীর সাহেব খুশি তো আল্লাহ খুশি, পীর সাহেব নারাজ তো আল্লাহ নারাজ। আর পীর সাহেবরে খুশি করতে পারলে মনে যা আশা তাই পূরণ হয়। এই জন্য তারা পীরের পায়ে সেজদা করে। এখন আমরা বাধা দিয়েছি, কিন্তু বাধা উপেক্ষা করে এলাকার নেতাদেরকে হাত করে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ম্যানেজ করে তারা ওই পীরকে আনবে। এখন আমরা কি করব? কথা বুঝতে পেরেছেন? তাহলে যে ব্যক্তি পীরের পায়ে সেজদা দেয় এই বিশ্বাস নিয়া যে পীরেরও কিছু পাওয়ার আছে, তাহলে আবু লাহাবের শিরিক আর এই মুরিদের শিরিকের মধ্যে পার্থক্য আছে তো? আবু জাহালের শিরিক আর এই মুরিদের শিরিকের মধ্যে পার্থক্য আছে তো? কথা বুঝতে পারতেছেন? যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হলো ঈমান শুরু, ঈমান শেষ, ঈমান সার্বক্ষণিক, অবিচ্ছিন্ন। কথা বুঝা আসছে কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি এনেছেন, এই হাদিসটি হলো সেই 9082 নাম্বার। কত? 9082 নাম্বার। সেই হাদিসের মধ্যে ইমাম বুখারী বলতেছেন একটি জিকিরের তালিম দিচ্ছেন। কিসের তালিম? জিকিরের তালিম। ইমাম বুখারী বলেন আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি জিকির আছে এমন যা আল্লাহর কাছে খুবই প্রিয়, পছন্দের। আল্লাহর কাছে পছন্দের, তো এমন পছন্দের জিকির যে করবে সেও কি হবে? আল্লাহ তাআলার পছন্দের হয়ে যাবে। তা আমরা আল্লাহর পছন্দের হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? এই আল্লাহর পছন্দের আমলগুলো করতে হবে। আল্লাহর পছন্দের আমলের মধ্যে অনেক আমল আছে। কোরআনে একটা আছে, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে তোমরা তোমাদের বাস্তব জীবনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে পছন্দ করবেন। তাহলে আল্লাহর পছন্দনীয় হওয়ার একটা উপায় হলো নবীর ইত্তেবা, নবীর ইত্তেবা, নবীকে মেনে চলা, নবীকে অনুসরণ করা। আল্লাহকে পছন্দ করা আর অনেক আমল আছে। সে আরেকটা আমল হচ্ছে এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা বেশি বেশি করা। করব তো ইনশাআল্লাহ। খাফিফাতানি আলাল লিসান, রাসূল বলেন যে এই কালেমা দুইটা, এই জিকির দুইটা এত সহজ, উচ্চারণ করার ইচ্ছা করলে উচ্চারণ করা যায়।
এর জন্য আলিফ বাতাসা শিখা লাগে না, এর জন্য লেখাপড়া করা লাগে না, 5 পাস করা লাগে না, 10 পাস করা লাগে না। আমাদের শায়েখ আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই কালেমা দুইটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, এই জিকির দুটোকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের হোক শহরের হোক, পুরুষ হোক নারী হোক, বর্ষিয়ান হোক অল্প বয়সের হোক, যে কেউ ইচ্ছা করলেই বলতে পারে। আপনারা পারেন তো? বলে শোনান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো করব তো জিকির এটা। এরপর আল্লাহ রাসূল বলেছেন 3 নাম্বার সাকিলাতানি ফিল মিজান। এটা হলো ইমাম বুখারীর আলোচ্য বিষয়, যে দেখো আল্লাহ রাসূল বলেছেন যে সুবহানাল্লাহ বিহামদি জিকিরটা মুখ দিয়ে করে দিলাম, এর তো কোনো অস্তিত্বশীল দেহ আমরা দেখতে পাচ্ছি না, এর তো কোনো শারীরিক অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, মুখ দিয়ে উচ্চারণ করলাম বের হয়ে বাতাসে মিলে গেল, কিন্তু এভাবে মিলে যায় না। আল্লাহ তাআলা এটাকে হেফাজত করছেন, করে রাখবেন, আর কিয়ামতের ময়দানে এটাকে আমলের পাল্লায় দিবেন। যখন আমলের পাল্লায় দিবেন তো সাকিলাতানি ফিল মিজান, এটা আমলের পাল্লায় খুবই ভারী হবে। একদিকে বদি গুনাহ, আরেকদিকে সুবহানাল্লাহ জিকির, তো তোমাদের নেকির পাল্লাকে ঝুঁকিয়ে দেবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য এটা জিকির বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে প্রতিদিন করব? আল্লাহ কবুল করেন। আপনাদেরকে সুসংবাদ দেই, এই বুখারী শরীফের প্রথম খণ্ড এর মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কুল্লা ইয়াউমিন প্রতিদিন মিআতা মাররা 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন যে ব্যক্তি কতবার পড়বে? 100 বার। রাসূল বলেছেন হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহর। দুনিয়ার মধ্যে যত পানি আছে, এই পানির মধ্যে যত ফেনা যত বুদবুদি আছে, এই পরিমাণও যদি তার জীবনে গুনাহ দিয়ে ভরে যায়, আর যদি প্রতিদিন 100 বার এই সুবহানাল্লাহ বিহামদি জিকির করে, এই সব গুনাহ মাফ হয়ে যাবে। অতি সহজ না? করব ইনশাআল্লাহ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।